জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ওয়েট ওয়েট, ঠিক আছে, শেখ হাসিনা আসবে, রাজপথ ছাড়েন নাই, কিন্তু আপনাদের দলের কোনো নেতাকর্মী কি বাংলাদেশে আছে? এখন বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থক বা কর্মী কিছু আছে, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বড় একটা সংগঠন, তার সমর্থক থাকতেই পারে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য, একজন সংসদ সদস্য কি বাংলাদেশে আছে? আপনার উত্তর হবে নাই। এমনকি তার পরিবারের লোকজনও নাই, সবাই ফ্যামিলি নিয়ে ইউকে, কানাডায়, জার্মানিতে, অথবা অনেকে ভারতে আছে। তাহলে তারা একজনও দেশে নাই, একজনও মাঠে নাই। আপনি সাধারণ একজন কর্মী, আপনি সাধারণ একজন সমর্থক হয়ে তাদের কথায় আন্দোলনে যান, মাঠে যান। যদি আপনার কিছু হয়ে যায়, তারা কি এক ফোঁটা চোখের জল ফেলবে? এক ফোঁটা চোখের জল ফেলবে না তারা। ফেললে আপনার বাবা মা ফেলবে, আপনার মা ফেলবে, স্ত্রী ফেলবে, আপনার সন্তান ফেলবে, তারাই ভোগ করতে হবে। আপনারাই গেলেন, পুলিশে ধরলো, জেল মামলা হাজত হলো, সেক্ষেত্রেও কিন্তু সেই সমস্যাগুলো পোহাতে হবে আপনার পরিবারে। দিন শেষে দেখা যায় কি, লসটা কিন্তু আপনারই। আপনার নেতাকর্মীরা কিন্তু সেই বছর পর বছর এসে আবার ক্ষমতা দখল করবে, আবার তারা রাজত্ব করবে, কিন্তু দিন শেষে দেখা যায় আপনিই নির্যাতিত, আপনিই নিপীড়িত। তাই সবাইকে একটা রিকোয়েস্ট করব, কোনো রাজনৈতিক দলের কথা শুনে আগে লাফাবেন না, আগে বিচার বিশ্লেষণ করবেন ভবিষ্যতে কি হতে পারে বা আপনার কি হতে পারে। কারণ আপনার পাশে কেউ নেই, এখন বর্তমানে বাংলাদেশে মানুষকে কাউকেই বিশ্বাস করা যায় না, কারো পাশে কেউ নেই। সুতরাং সবাইকে রিকোয়েস্ট করব, কোনো ধরনের সহিংস কর্মকাণ্ড কেউ করবেন না। কারণ আপনি যদি কারো ক্ষতি করতে চান, অবশ্যই আপনার সেটা ফল ভোগ করতে হবে। কারণ বাংলাদেশে দিন শেষে দেখা যায় কি, সাধারণ মানুষেরই ক্ষতি হয়ে যায়, নেতাদের কিছুই হয় না, তাদের ফ্যামিলির লোকজনের কিছু হয় না, তাদেরও কিছু হয় না, তারা বিন্দাস, তারা তারা ভালো লাইফ স্টাইল করে। কিন্তু আপনার দেখা যায় যারা সাধারণ কর্মী, সমর্থক, তাদেরই কিন্তু কষ্ট, তাদেরই কিন্তু সমস্যা। সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, যে দলের নেতাকর্মী হন, যে দলের সমর্থক হন, এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। আল্লাহ হাফিজ।